বাংলাদেশের চলমান সংঘাত ও আন্দোলনের সমর্থনে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের বিক্ষোভের জেরে বাংলাদেশি শ্রমিকদের ভিসা সাময়িক বন্ধ করেছে সংযুক্ত আরব আমিরাত। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। গত ২০ জুলাই আমিরাতের দুবাইয়ে কোটা সংস্কার আন্দোলনে সংহতি প্রকাশ করে মিছিল করে বেশ কয়েকজন প্রবাসী বাংলাদেশি। সেখান থেকে আটক হয়েছেন ৫৭ বাংলাদেশি। পরে সোমবার দুবাইয়ের ফেডারেল কোর্ট ৫৭ বাংলাদেশিকে সাজা দেন। আটক এই ৫৭ বাংলাদেশির মধ্যে ৫৩ জনকে ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়, একজনকে ১১ বছরের কারাদণ্ড এবং বাকি ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। তারা আইন লঙ্ঘন করে দুবাইয়ে বিক্ষোভ প্রদর্শন করার সময় স্থানীয় পুলিশের হাতে আটক হন। পরবর্তীতে ফেডারেল কোর্ট তাদের এ সাজা দেন। যাবজ্জীবনপ্রাপ্ত ৩ বাংলাদেশি বিক্ষোভের আয়োজক ছিলেন। অবৈধ থাকায় একজনের ১১ বছর কারাদণ্ড হয়। মধ্যপ্রাচ্যের অন্যতম গণমাধ্যম খালিজ টাইমস এক প্রতিবেদনে এসব তথ্য জানায়। পাশাপাশি বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এ নিষেধাজ্ঞার আওতায় সব ধরনের ভিসা অন্তর্ভুক্ত কিনা সে বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি। এর আগেও দীর্ঘদিন সংযুক্ত আরব আমিরাতে কর্মী যাওয়া বন্ধ ছিল। বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার সংযুক্ত আরব আমিরাত। ২০২৩-২৪ অর্থ বছরে সর্বাধিক রেমিটেন্স এসেছে আমিরাত থেকেই। দেশটিতে নতুন শ্রমিক পাঠাতে না পারলে রেমিটেন্স আয় বৃদ্ধির সম্ভাবনা কমে আসবে। মধ্যপ্রাচ্যের আরেক দেশ ওমানও বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করেছিল। ৬ মাস বন্ধ থাকার পর কিছু ক্যাটাগরিতে ভিসা দেওয়া শুরু হলেও এখনও শ্রমিকদের ভিসা দেওয়া শুরু করেনি দেশটি। সম্প্রতি ঢাকায় ওমান দূতাবাস জানায়, শ্রমিকদের ভিসা দেওয়ার বিষয়টি নিয়ে দুই দেশ কাজ করছে। জাকারিয়া রবিউল, প্রতিদিনের বাংলাদেশ।